নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আপনাদের ভালোবাসায় আমরাও খুব ভালো আছি। আজ ৩রা বৈশাখ, বারটা হলো বৃহস্পতিবার আর সকাল থেকেই আপনাদেরকে সাথে নিয়ে আরও একটা ব্লগ শুরু করছি। আমি এখনও পুরোপুরি সুস্থ হইনি, কিন্তু আজ বৃহস্পতিবার হওয়ার জন্য সকাল সকাল আমাকে মাথায় শ্যাম্পু দিয়েই স্নানটা করতে হলো। বৃহস্পতিবারের প্রথম প্রসাদ আমার এই ছানা বাচ্চারাই খায়, তারপরে আমরা খাই। কাল আবার আমাদের পাকুম বুড়ি ৩টে পর্যন্ত খেলা করেছে। ও যখন লাস্টের দিকে ঘুমাতে চাইছিল না, আমরা চুপচাপ আলো বন্ধ করে ঘুমানোর ভান করে পড়েছিলাম, কিন্তু ও এত দুষ্টু, ওর আমাকে ডিঙিয়ে ওর বাবার কাছে গিয়ে ওই ওই করে ডাকছে যাতে ওর বাবা উঠে ওর সাথে খেলা করে। শেষে যখন আমার শরীর একদমই পারছিল না আর খুব কষ্ট হচ্ছিল, তখন ওকে জোর করে চেপে থাবড়ি থাবড়ি কোনো রকমে আমি ঘুম পাড়ালাম। এমনিতেই শরীর খারাপ, তার উপরে ভালো করে ঘুম হয়নি, সেই জন্য আরও বেশি ক্লান্তি লাগছে। আমাদের ঘুমানোর টাইমে ও খেলা করবে আর ও অন্য টাইমে যখন আমরা কাজ সারবো সেই সময় ঘুমিয়ে নেবে। এই 10টার সময় ঘুম থেকে উঠে দাদুকে ডেকে দাদুর কোলে চলে গেছে, ভাবছি দাদু বোধহয় এখন ঘুরতে নিয়ে যাবে। বাড়িতে নতুন মিটার বসছে, সেই জন্যই সকালে বাবা দোকান বন্ধ করে বাড়ি এসেছিল আর ও মনে করেছে ওকে এখন ঘুরতে নিয়ে যাবে। আজ দুপুরের খাবারে ছিল কোপ্তা, কুমড়ো শাক দিয়ে ডাল, আলু পটলের পাতলা পাতলা মাছের ঝোল আর টক। কোপ্তাটা যে কি ভালো হয়েছিল আজকে, কি বলবো আপনাদেরকে। যেহেতু আমি সবার শেষে খেতে বসি, তাই খাওয়ার পরে যত যা বাসন ছিল সেগুলো সব নামিয়ে দিলাম আর টেবিলটা ভালো করে মুছে নিয়ে চেয়ারগুলোকে একটু সাজিয়ে দিচ্ছি। আজ পাকুম দিনের বেলায় এত ডিপলি ঘুমিয়েছে যে ঘুম থেকেই উঠলো 3টের সময়। অবেলা হয়ে গেছে বলে ঠাকুমা আজ আর ওকে স্নান করালো না, ভালো করে মুখ হাত পা মুছিয়ে একটু ক্রিম মাখিয়ে ফ্রেশ করে দিল। আমার মা গতদিন যে ফলগুলো এনে দিয়েছিল সেটা ফাটিয়ে দেখছি এরকম সুপারির মতো বীজ বেরিয়েছে। সারা দুপুর বদমাইশি করে এতক্ষণ পর ঘুমালো, সেই সুযোগে আমি আলমারি থেকে একটা শাড়ি আর ব্লাউজ বার করে নিলাম। এইদিকে রেডি হচ্ছে আর ওইদিকে ঝমঝম করে বৃষ্টি চলে এসেছে। তাড়াহুড়ো করে গেলাম ওপরে জানলাগুলো লাগিয়ে দেওয়ার জন্য। ও মা, জানলা লাগিয়ে নিচে এসে দেখছি ও অলরেডি ঘুম থেকে উঠে পড়ে এই যে এতটা কাছে চলে এসেছে। ভাগ্যিস সেই সময়তেই আমি ঘরে চলে এলাম, নাহলে হয়তো পড়েই যেত। আমি রেডি হওয়ার পর পাকুমকে রেডি করে দিয়েছিলাম। আগের দিন জানেন তো, এই জামাটা যখন পরাতে গিয়েছিলাম তখন ওর ভালোই লুজ হচ্ছিল, তাই ঠাকুমা আজকে একটু সেলাই করে দিল, তারপরে গিয়ে ওর গায়ে জামাটা ঠিক হলো। আসলে বৈশাখ মাস পড়ে গেছে আর বৈশাখ মাস পড়ে যাওয়া মানেই সন্ধেবেলায় আমাদের পাড়ারই একটা দল হরিনাম করতে বেরোয়, তাই আমাদের বাড়িতে তাদেরকে আজকের একটু ফল জল খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে। প্রতি বছরই বৈশাখ মাসের কোনো একটা দিনে হরিনামের দলকে বাড়িতে এসে একটু হরিনাম করতে বলা হয় আর তাদের একটু ফল জল খাওয়ানো হয়। এই বছর এই মাসের শুরুতেই ওদেরকে ডেকে নেওয়া হচ্ছে। আসলে মাসের যত শেষের দিকে যাওয়া হয় ততই ওনাদের কাছে সময় পাওয়াটা খুব মুশকিল হয়ে যায়। পাকুমকে ওর মাসি মেঝেতে বসিয়ে দিয়েছে এটা দেখার জন্য যে মেঝেতেও হামা দিতে পারে কিনা। ও হো, আপনাদেরকে তো বলাই হয়নি, পাকুম একটু একটু করে হামা দিতে শিখছে। সারা বিছানা জুড়ে হামা দিয়ে দিয়ে বেড়ায়। কালকে রাতে তো সেটাই করছিল, সারাক্ষণ বিছানার মধ্যে চড়ে চড়ে বেড়াচ্ছিল। ও হো, আপনাদের সাথে কথা বলতে বলতে হরিনামের দলও চলে এসেছে। এতক্ষণে পাকুম খাওয়ার জন্য খুনখুন করছিল আর ঘুমে চোখ ঢুলিয়ে আসছিল, কিন্তু হরির নাম শুনেই ওর খিদে ঘুম দুটোই উড়ে গেছে। ও না হরির নাম শুনতে এত পছন্দ করে, যদি কান্নাকাটি করে সেই সময় হরির নাম করা হয় ও নিজে নিজেই চুপ করে চুপচাপ সেটা শুনতে থাকে। পাকুমকে ওর দিদার কাছে রেখে আমি ঘরে চলে এলাম। হরির নাম প্রায় শেষের দিকে, তাই সেই সুযোগে আমি একটু প্রসাদগুলো সাজিয়ে নিচ্ছি। প্রসাদ সাজাতে বেশ কিছুটা টাইম লাগে, যদি এখন থেকে আমি শুরু না করি শেষ পর্যন্ত ওনাদের হাতে দিতে দিতে অনেকটা দেরি হয়ে যাবে আর ওনারা আমাদের বাড়ি থেকে বেরিয়ে আরও অনেকজনের বাড়িতেই যাবেন। না, শরীরটা আর দিচ্ছে না, ওষুধটা আগে খেয়ে নিই। এদিকে পাকুমের বাবা পাকুমকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিয়ে ছাদে গেছে গাছগুলোকে ঠিকঠাক করে দেওয়ার জন্য। তাহলে বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এইটুকুই থাক। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, সাথে একটা লাইকও করে দেবেন। আর যদি প্রথম এসে থাকেন তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার একান্ত অনুরোধ রইল। টাটা।